Dear students, welcome to the second part of the same topic, review question. I think you are also staying at home by the Almighty Allah. By the grace of Almighty Allah, I am also fine. In my last class, I discussed who, whom, and what. Now I want to discuss using where, how we can frame question. Where in Bangla, কোথায়? আমরা আগে বলেছি যে প্রশ্ন করার যে গঠনগুলো হোয়ার দিয়ে আমরা প্রশ্ন কখন করতে পারবো এবং কিভাবে করব। যদি আমাদের যে বাক্যটি দেওয়া থাকবে এই বাক্যে কোনো স্থানের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারবো। হোয়ার দিয়ে প্রশ্ন করার যে স্ট্রাকচার সেটা হোয়ার প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস ডট ডট দ্যাট মিন্স বাকি অংশ আমাদেরকে বাদ দিতে হবে। স্থানের নামটা আমাদের বা স্থানটা আমাদের সবসময় বাদ যাবে যখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। এক্সাম্পল, হি লিভস ইন ঢাকা। ঢাকা নেম অফ এ প্লেস। এক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারবো কি দিয়ে? হোয়ার দিয়ে। হোয়ার দিয়ে যে আমাদের গঠন আছে সেই গঠন অনুযায়ী আমরা প্রথমেই ব্যবহার করবো হোয়ার প্লাস সাহায্যকারী ভার্ব। আমরা আগেই বলেছি যখন আমরা হুম দিয়ে প্রশ্ন করা শিখেছিলাম, যদি বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে সেই সাহায্যকারী ভার্বটি ব্যবহার করতে হবে, যদি না থাকে ডু ডাজ বা ডিড ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে নির্ভর করে আমাদের মূল ভার্বের উপরে। যেহেতু মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সঙ্গে এস বাই এর যোগ আছে এবং সাবজেক্টে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ডাজ। হোয়ার ডাজ সাবজেক্ট হি লিভ। যখন আমরা ডাজ ব্যবহার করব সেক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে আর এস বাই এস থাকবে না। I think it is clear to you. Next, students, now we see how we can frame question using the WH word when. When দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি এবং কখন আমরা প্রশ্ন করব সেটা আমরা এখন দেখব। যে বাক্যটি আমাদের দেওয়া থাকবে এই বাক্যটিতে যদি কোনো সময় উল্লেখ থাকে, টাইম থাকে, সেক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারবো। তবে আমরা আগে হোয়াট দিয়ে সময় থাকলে প্রশ্ন করেছি, সেক্ষেত্রে আমি আবার একটু পরিষ্কার করতে চাই, সেটা কিন্তু ঘড়ির সময়। এক্ষেত্রে কাজটি কোন সময় হয়েছে, এই সময় কাজটি কোন সময় হয়েছে এই সময়টি যদি বাক্যে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে প্রশ্ন করার নিয়মটা কি? হোয়েন প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস ডট ডট দ্যাট মিন্স বাকি অংশ। তবে আমাদেরকে বাদ দিতে হবে সময়। সময় বাদে আমাদেরকে সবকিছু আমরা লিখতে পারবো। Suppose the bank closed at 4 p.m. Bank বিকেল 4টে বন্ধ হয়। In this sentence 4 p.m. is a time. কখন বন্ধ হয়? বিকেল 4টে বন্ধ হয় কি কাজ? এই কাজটি কখন হচ্ছে? সেক্ষেত্রে প্রশ্ন করার নিয়ম আমরা আগে বলেছি হয়। আমরা এই বাক্যটি প্রশ্ন তৈরি করব হয় closed past form of the verb, so we can use the did. When did subject the bank? When did the bank close? At 4 p.m. টা আমাদের বাদ যাবে। আর আমরা আগেই বলেছি, তোমরা জানো, যখন আমরা did ব্যবহার করব মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। When did the bank close? স্টুডেন্টস, যদি বাক্যে, আমি আবারও বলছি, যদি বাক্যে কোনো কাজ কখন হয়েছে এই সময় উল্লেখ থাকে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে গঠন সাবজেক্ট প্লাস টেন্স ও পার্সন সাহায্যকারী ভার্ব প্লাস হোয়েন প্লাস টেন্স ও পার্সন সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ সময়টা বাদে। আবারও বলি, মনে রাখতে হবে আমরা হোয়াট দিয়ে একটা সময় থাকলে হোয়াট দিয়ে প্রশ্ন করা শিখেছিলাম। সেক্ষেত্রে ঘড়ির সময় কয়টা বাজে যখন আমরা জানতে চাই, আর এক্ষেত্রে কাজটি কখন ঘটেছে এই সময়, দুটো সময়ের ভিতরে যেন আমাদের পরিষ্কার ধারণা থাকে।
This is all about when. Now, students, now I want to discuss how we can frame question using the WH word why. তোমরা জানো why এর বাংলা অর্থ হচ্ছে কেন। কেন আমরা তখনই বলি যদি কোনো কারণ জানতে চাই, অর্থাৎ আমাদের যেই বাক্যটি দেওয়া থাকবে এই বাক্যে যদি কোনো কারণ উল্লেখ থাকে সেই বাক্যের প্রশ্ন তৈরির ক্ষেত্রে আমরা why দিয়ে প্রশ্ন করতে পারবো বা why দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। why দিয়ে প্রশ্ন করব আমরা কিভাবে তার গঠনটা আমরা একটু দেখি। প্রথমে আমাদেরকে লিখতে হবে why প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস ডট ডট নোট রিলেশন আমাদেরকে বাদ দিতে হবে কারণ। মানে আগে বলেছি যে যেটার জন্য আমরা প্রশ্ন করবো সেটা সবসময় বাদ দিতে হবে। It will be very clear to you if I analyze an example. আমি একটু এটা বুঝে দিই। He went to market to buy a book. সে বাজারে গিয়েছিল একটি বই কিনতে, টু বাই এ বুক। দিস ইজ এ রিজন, এই কারণে সে বাজারে গিয়েছিল। সুতরাং যেহেতু এই বাক্যে কারণ উল্লেখ আছে আমরা why তে প্রশ্ন করতে পারবো। গঠন অনুযায়ী আমরা এখন প্রশ্ন করব why পয়েন্ট, যেহেতু আমাদের মেইন ভার্বটা পাস্ট ফর্মে আছে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করব why did he, আর যখন did ইউজ করব তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে why did he go to market। সে কেন বাজারে গিয়েছিল, টু বাই এ বুক, একটি বই কেনার জন্য, এটি হচ্ছে আমাদের কারণ। সুতরাং why did he go to market, সে কেন বাজারে গিয়েছিল, আমাদের প্রশ্নটি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারো স্যার আমি তো বাক্যটা যে কারণ বোঝাচ্ছি এটাতে আমি বুঝি না। এটা হতে পারে অনেক সময়, হয়তো আমরা অতটা বুঝতে নাও পারতে পারি। সেক্ষেত্রে কিছু পদ্ধতি আমরা, বিকল্প পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যে বাক্যটি দ্বারা যে কারণ বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা বিকল্প কিছু সুযোগ আছে সেগুলো ব্যবহার করে, কিছু টেকনিক বা কৌশল আমরা যাই বলে না কেন ব্যবহার করে আমরা বাক্যটিতে কারণ বোঝাচ্ছে সেটা বুঝতে পারি। সেক্ষেত্রে আমাদের কারণ বুঝতে হলে, এটাতে কারণ আছে, এক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ থাকতে পারে, ইনফিনিটিভ থাকতে পারে, সিন্স থাকতে পারে, এস থাকতে পারে, বিকজ থাকতে পারে, বিকজ অফ থাকতে পারে, ফর থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে। যদি আমাদের বাক্যের ভিতরে ইনফিনিটিভ টু বা তারপরে ইনফিনিটিভ ফ্রেজ থাকে, সিন্স, অ্যাজ, বিকজ, এগুলোর পরে আমাদের একটা ফ্রেজ থাকতে পারে বা একটা ক্লজ থাকতে পারে, বিকজ অফ এর পরে আমাদের ফ্রেজ থাকতে পারে, পরের পরে একটা অবজেক্ট থাকতে পারে বা ফ্রেজ থাকতে পারে বা ক্লজ থাকতে পারে, সো দ্যাট এর পরে অবশ্যই একটা ক্লজ থাকবে। সাধারণত এগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই বাক্যের ভিতরে কোনো কারণ আছে। যদি আমরা অর্থটা না বুঝতে পারি, এগুলো দেখলেই বুঝতে হবে সেক্ষেত্রে আমাদের কারণ আছে, এবং হোয়াইতে আমরা সেক্ষেত্রে প্রশ্ন করতে পারি। আমি প্রথম যে এক্সাম্পলটা তোমাদেরকে দিয়েছিলাম, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, টু বাই এ বুক, টু বাই এ বুক তোমরা জানো একটা ইনফিনিটিভ ফ্রেজ, যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ ওটা, এই জন্য আমাদের ওখানে একটা কারণ এবং আমরা প্রশ্ন করেছি হোয়াই দিয়ে। I think it is clear to you how we can frame question using the WH word why.
Students, I think it is clear to you about where, when and why এই তিনটা আজকে আমি তোমাদেরকে আলোচনা করলাম। আমাদের প্রথম ক্লাসে তিনটা আলোচনা করেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমাদের তিনটা আলোচনা হলো এবং আমরা পরবর্তী ক্লাসে আমাদের বাকি আছে হুইচ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এবং হুজ দিয়ে প্রশ্ন করতে হবে কিভাবে এবং হাউ দিয়ে প্রশ্ন করতে হবে কিভাবে। এই বাকি তিনটে আমি আরেকটি ক্লাস নেব, আরেকটি ক্লাসে আমি বিশদভাবে আলোচনা করব। টিল দেন ইউ স্টে অ্যাট হোম, স্টে সেফ। ইফ ইউ face any problem, you can contact with me. Thank you very much. Thank you.